বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, আড়িয়াল খা, ইছামতি, সুরমা, কর্ণফুলী, আজ খরস্রোতা, উত্তাল ঢেউ, চতুর্পাড়ে কামার কুমার, ছেলে তাঁতি, মাঝি, মাল্লা, কৃষক, কিষান, মজুর, শ্রমিক, অফিসার, রাজনীতিবিদ, আজ প্রলয়ঙ্কারী ঝড়, অধিকার আদায়ের ঝড়। এই ঝড় ছাত্র জনতার ঝড়। আজ আমাদেরকে নামতে হবে সন্তান হত্যার বিচারের জন্য, শুধু সন্তান হত্যার বিচারের জন্য। আজ এই পেশিবাদী নৃশংস হায়না সরকার আমাদের এই আন্দোলনকে দমানোর জন্য আমাদেরকে দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে, এবং তারা ইলেকট্রিসিটি সাপ্লাই, বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিচ্ছে, এবং আমাদের সন্তানদের উপরে গুলি চালাচ্ছে, লাশের পরে লাশ বানাচ্ছে আমাদের ভবিষ্যৎ কর্ণধারদেরকে, এবং আমাদের মেয়েদেরকে ধর্ষণ করছে, হত্যা করছে। পৈশাচিক নির্যাতনের ইতিহাসকে সামনে নিয়ে এসেছে। এই লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীর মুখে মানচিত্রে ছোট করা হচ্ছে, হ্যাঁ প্রতিপন্ন করা হচ্ছে। আমাদেরকে চাকতে হবে, আমাদেরকে সুর তুলতেই হবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমার ঘরের প্রত্যেকটি সন্তানের লাশ যদি পড়ে যায়, আমার লাশও যদি পড়ে যায়, তাও হলো আমরা ঘরে ফিরব না। এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের শপথ। ওরা আমাদেরকে এই আন্দোলন থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। অতীতে যেভাবে তারা আন্দোলন করেছে, আন্দোলনগুলিকে লণ্ডভণ্ড করে দিয়েছে। ওরা অতীতের আলেম ওলামাদেরকে হত্যা করেছে, রাজনীতিবিদ হত্যা করেছে, এবং এমনকি তারা তাদের দলের লোককে পর্যন্ত ছাড় দেয়নি। তাদের এই ইহুদিবাদী সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং জাতিকে একটি উলঙ্গ জাতি হিসাবে পৃথিবীর দরবারে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের দলের ভালো লোকগুলিকে কখনো স্থান দেয়নি। সুতরাং আজ আমাদের সময় এসেছে, দেশ বিদেশে যেখানে আছি, যার যেরকম স্বার্থ আছে, কেউ যুদ্ধের ময়দানে, কেউ লেখনির মাধ্যমে, কেউ আন্দোলনের মাধ্যমে, কেউ অর্থের মাধ্যমে, কেউ যেভাবে পারি আমরা এই আন্দোলনকারী সন্তানদেরকে সহযোগিতা করব, এবং আন্দোলনের সফলতা নিয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। এবং এই হায়না সরকার, এই জুলুমবাজ অত্যাচারী হিটলার, ফেরাউন, আবু জাহেলের অনুসারী সরকারের বিদায় ঘণ্টা বাজাতে হবে। আর আমাদের সন্তানদের লাশের উপরে দাঁড়িয়ে কোনো সমঝোতা নয়, রক্তাক্ত ক্যাম্পাসের উপরে দাঁড়িয়ে কোনো সমঝোতা নয়। যদি আমরা সমঝোতা করি তাহলে ইতিহাসের পাতায় নব্য মির্জাপুর হিসাবে আমাদের নাম লিপিবদ্ধ থাকবে। আমরা যেন এই ভুলও যেন আমরা এই কাজের দিকে না আগাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ পুরো জাতিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের অনুরোধ করব, আপনারা ইন্টারনেট সেবা যেহেতু বন্ধ করে দিয়েছে, মোবাইলের মাধ্যমে ভিডিওগুলি করুন, এবং সেই ভিডিওগুলি ক্যালকাটা বেনাপোল বন্দর দিয়ে ক্যালকাটা পৌঁছে সেখান থেকে আপনারা সারা বিশ্বে ছড়ানোর ব্যবস্থা করুন। তামাবিল দিয়ে এবং বুড়িমারি দিয়ে এবং তেঁতুলিয়া দিয়ে, ত্রিপুরা বন্দর দিয়ে, সাতক্ষীরা দিয়ে আপনারা পৌঁছানোর চেষ্টা করুন, পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, যাতে আমরা আন্তর্জাতিক মহলে এই সমস্ত ভিডিওগুলি উপস্থাপন করতে পারি। এবং ইউনাইটেড নেশনস, ইউনেস্কো, রেড ক্রস, বিবিসি, আল জাজিরা এবং সিএনএন, গার্ডিয়ান এবং ইউরি নিউজ, চায়না নিউজ, আমেরিকান নিউজ, সব জায়গায় আমরা পৌঁছে দিতে পারি। বিপ্লব আজ শুধু বাংলার নয়, এই বিপ্লব আজ সারা পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তরে ছড়িয়েছে। এই বিপ্লব সফলতা না এনে ঘরে ফিরবার নয়, এই বিপ্লব আজ আবাল বৃদ্ধা বনিতা, ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সবাই এই বিপ্লবের আজ অংশীদার। এই বিপ্লবের মহাসৈনিক, সব সৈনিকদেরকে আল্লাহ কবুল করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।